ডিয়ার ভিউয়ার্স, শিমুলস টিউটোরিয়ালের আজকের আলোচনার বিষয় ত্রিকোণমিতিক একটি সমস্যার সমাধান। তো প্রশ্নে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ হলে সাইন টু দ্য পাওয়ার 4 থিটা প্লাস কস টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত। তো আমরা এই সমস্যাটি কিভাবে সমাধান করব। আমাদের প্রথম অংশে দেওয়া ছিল সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ। এখন আমরা উভয় পাশে বর্গ করব, এই অংশটাকে উভয় পাশে বর্গ করব। তাহলে এখানে কি দাঁড়ায়, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো এখানে এর কাছে কি আছে, সাইন থিটা, আর বি এর কাছে আছে কস থিটা। তার মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের সাথে যদি এই সূত্রটাকে কম্পেয়ার করি তাহলে কি দাঁড়ায় আমাদের, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার থিটা, দুঃখিত এ স্কোয়ার। তাহলে এবার লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। আমি কি করলাম, এই সাইন স্কোয়ার থিটা এই কজ স্কোয়ার থিটাটা এই পাশে আনলাম, যেন আমরা এতটুকুর জন্য একটা সূত্র করতে পারি। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, তাহলে এটুকুর জন্য লিখতে পারি 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। এখন আমরা 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, এই যে 1 এই পাশে যোগ আকারে আছে এবং এই পাশে এসে পড়বে বিয়োগ আকারে, এটা আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। এর পরবর্তীতে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে যদি আমি উভয় পাশে বর্গ করি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, তো উভয় পাশে বর্গ করলাম। এবার আবার একইভাবে এইটাকে এর সাথে তুলনা করি, এইটাকে বির সাথে তুলনা করি, তাহলে কি দাঁড়ায়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করলে এখানে দাঁড়াবে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এক্স্যাক্টলি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটাকে আমরা এইটাকে এ এবং এইটাকে বি এর সাথে তুলনা করে সূত্রটা করলাম, এবং 1 কি স্কোয়ার করলে কি হয়, 1 হয়। এবার স্কোয়ারের উপরে স্কোয়ার, তার মানে কি হয়, সাইন টু দ্য পাওয়ার 4 থিটা, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে সাইন টু দ্য পাওয়ার 4 থিটা এবং প্লাস কস টু দ্য পাওয়ার 4 থিটা। তাহলে এই জায়গাটা আসে আমাদের 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা, এইদিকে আমাদের আসবে কি কস টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। এখন আমরা কি করতে পারি, যেহেতু প্রশ্নে জানতে চেয়েছিল সাইন টু দ্য পাওয়ার 4 থিটা প্লাস কস টু দ্য পাওয়ার 4 থিটা, তো আমরা এই দুইটা অংশকে একসাথে রাখি। তাহলে সাইন টু দ্য পাওয়ার 4 থিটা প্লাস এখান থেকে কস টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। এখন সাইন টু দ্য পাওয়ার 4 থিটা প্লাস কস টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস, এখন একটু খেয়াল করি, আমরা এখানে একটা 1/2 আনলাম এবং এখানে 4 লিখলাম। এটা কেন লিখলাম পরবর্তীতে আমরা বুঝতে পারবো। এখানে 1/2 আনলাম এবং এখানে 4 লিখলাম, যদি 4 আর 2 এ কাটাকাটি দিই তাহলে 2 থাকে, এবং এক্ষেত্রে ছিল সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা 1 মাইনাস 1/2। এই টোটাল অংশকে 4 থেকে শুরু করে কজ স্কোয়ার থিটা পর্যন্ত আমরা এটাকে একটা ব্রেকেটে নেই, তাহলে কি হয় 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা 1 মাইনাস 1/2। এখন এটাকে লিখতে পারি 2 সাইন থিটা ইন্টু কস থিটা হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা যদি 2 এর উপরে থাকে 4, এই স্কোয়ারটা সাইন স্কোয়ার থাকলে সাইনের উপরে থাকলে কি সাইন স্কোয়ার, আর এই স্কোয়ারটা কজের উপরে থাকলে কজ স্কোয়ার থিটা। এখন 1 মাইনাস 1/2, এক্স্যাক্টলি 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটার মান আমরা অলরেডি 1 নঙে ধরে এসেছি যে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 1। তাহলে এই অংশটার মান কি, এই অংশটার মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 এবং উপর হচ্ছে হোল স্কোয়ার। এই হচ্ছে প্রদত্ত সমস্যাটির সমাধান। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।
যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।